বন্ধুরা, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ। কিছুদিন ধরেই সেটার অ্যাডমিট দেওয়া হচ্ছে এবং আপনাদের একটি বিষয়ের জন্য অবগত রাখছি, অনেকেই কিন্তু অ্যাডমিট পাচ্ছেন না এবং পুলিশ স্টেশন থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের অ্যাডমিট আসছে না। কাদের অ্যাডমিট আসছে না এবং কাদের অ্যাডমিট এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সেই অ্যাডমিট যেটা আজকে আমার একজন সাবস্ক্রাইবার পুলিশ স্টেশন থেকে নিয়ে এসেছেন। এখানে আপনারা আপনাদের স্ক্রিনে বাংলাতে দেখতে পাচ্ছেন, সেটাকে আমি বাংলাতে একটি ট্রান্সলেট করে আপনাদের বোঝাচ্ছি, কারণ যারাই এখন পর্যন্ত সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করেছেন সবাই ইংলিশ অ্যাডমিট কার্ডটা আপনাদের দেখেছে এবং এই অ্যাডমিট কার্ডটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। প্রথমত এখানে কি কি আলোচনা করেছে সেগুলি বলবো না, কারণ সেগুলি আপনারাও জানেন কি কি এখানে আলোচনা করেছে। আমি আপনাদের বলবো ভিডিওর যে শুরুতে বলেছিলাম যে অনেককে অ্যাডমিট দেওয়া হচ্ছে না, কাদেরকে অ্যাডমিট দেওয়া হচ্ছে না এবং কাদেরকে দেওয়া হচ্ছে সেটার বিষয়ে। বিগত কিছুদিন ধরে আমার কয়েকজন সাবস্ক্রাইবার পুলিশ স্টেশনে গিয়েছিলেন তাদের স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ডটা আনার জন্য, কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় তাদের অ্যাডমিট কার্ড আসেনি, আসলে তাদের বলে দেওয়া হবে। কিন্তু আবার কিছু সাবস্ক্রাইবারকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, তাদের সঙ্গেই গিয়েছিলেন। টোটাল 6 জন গিয়েছিলেন, তাদের মধ্যে 2 জন পেয়েছেন এবং 4 জনকে বলা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড আসেনি। কিন্তু কেন আসেনি সেটা হচ্ছে বিষয়। যখন আমি বিস্তারিত সেটা বিষয় নিয়ে আলোচনা করলাম তখন আমি জানতে পারলাম 2023-এর যে পরবর্তী সময় এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে অনেকেই জমা দিয়েছেন যাদের ডেট অফ বার্থ ছিল 2002 বা 2003, কারণ সেই সময় তাদের 21 বছর হয়ে গিয়েছিল। কিন্তু তারা অ্যাডমিট কার্ড পাননি। কেন পাননি সেটা হচ্ছে নোটিফিকেশনটা বের হয়েছিল প্রায় 2021-এ। সেই সময় যাদের বয়স 21 হয়েছিল শুধুমাত্র তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময় যখন এক্সিকিউটিভ আবার নোটিফিকেশনটা রিলিজ করা হয় এবং যারা জমা দিয়েছিলেন তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না, কারণ তাদের সেই সময় 21 বছর হয়নি, কিন্তু বর্তমানে তাদের 21 বছর হয়ে গিয়েছে। তাই পুলিশ স্টেশন থেকে তাদের বলা হয়েছে যে ওনাদের অ্যাডমিট কার্ড যখন আসবেন তখন জানিয়ে দেওয়া হবে। কিন্তু কখন আসবে, যখন কখন আসবে সেটা জিজ্ঞেস করা হয় তখন পুলিশ স্টেশনে জানানো হয় যে সেটা তারা ঠিক মতো বলতে পারবে না, ডিপার্টমেন্টাল ইস্যু রয়েছে, সেখান থেকে তারা জানতে পারলে দেওয়া হবে এবং সেখানে তাদের সই রেখে তাদেরকে বলা হচ্ছে তাদের জানানো হবে। এবং কাদের অ্যাডমিট কার্ড এসেছে আমি আপনাদের বলছি। অ্যাডমিট কার্ডটা এসেছে প্রথম যে সময় নোটিফিকেশনটা এসেছিল এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিলেন এবং ডেট অফ বার্থ 2000 ছিল, ভালো করে লোয়েস্ট 2000 ছিল এবং 2000-এর নিচে অর্থাৎ 1999 বা 98 ছিল, তাদের অ্যাডমিট কার্ড বের হয়ে গেছে, কারণ তাদের বয়স 21+ হয়ে গিয়েছিল। যাদের বয়স 2022-এর ভেতরে 21 হয়ে গিয়েছিল, 2022-এ 21 হলে হবে না, 2022-এর ভেতরে 21 হয়ে গিয়েছিল, অর্থাৎ 2021-এর ভেতরে 21 হয়ে গিয়েছিল বা নোটিফিকেশনটা বের হওয়ার আগে 21 হয়ে গিয়েছিল, তারাই যে একমাত্র অ্যাডমিট কার্ডটা পাবেন এবং ইন্টারভিউ বা এক্সাম যেটাই হবে, যেটা বিস্তারিত কোনোভাবেই এখনো বা ক্লিয়ার করা হয়নি, ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে সম্পূর্ণটা আপনারা গ্রাউন্ডে গেলে বুঝতে পারবেন। কারণ এখনই কোনো কিছু বলা যাবে না বা আমি কোনো ফালতু কথা আপনাদের বলতে রাজি নই, বা যে ইন্টারভিউ হবে বা এক্সাম হবে আপনাদের এমন কোনো আমি সিউরিটি আপনাদের দেবো না, গ্রাউন্ডে গেলে বলবেন। কিন্তু আমি আপনাদের বলবো সম্পূর্ণভাবে প্রিপারেশন হয়ে যাবেন। যদি ইন্টারভিউ হয় ইন্টারভিউর জন্য হয়ে যাবেন 100%, এক্সাম হলে এক্সামের জন্য হয়ে যাবেন 100%, কারণ যে কোনোভাবেই আপনাদের এই জবটা পেতে হবে। যারা এই আশায় রয়েছেন আমি তাদেরকে বলছি, এবং যারা বলছেন একবার এসেছে আবার আসবে, তাদের জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা হচ্ছে যাদের এই এক্সিকিউটিভ জবটা লাগবেই তাদের জন্য এই ভিডিওটা আমার। আমি আপনাদের আরও কিছু টিপস দেব। যদি ইন্টারভিউ হয়
আপনারা যদি ইন্টারভিউ হয় কোনোভাবে জানতে পারেন বা আমি জানতে পারলেও আপনি সেটা জানিয়ে দেবো পরবর্তী সময় আপনারা কিন্তু ইন্টারভিউ হলে ড্রেস যে পরবেন আপনারা সেটা কিন্তু ইন্টারভিউর লেভেলে করবেন। তার জন্য আমি আপনাদের রেকমেন্ড করবো ইউপিএসসির ইন্টারভিউ যেগুলি হয় সেই ভিডিওগুলো আপনারা দেখুন, তাদের ড্রেস পোশাক দেখুন, তাদের বিহেভিয়ার দেখুন, তাদের কথা বলার ধরন, তাদের তাকানোর ধরন সব কিছু তাদের থেকে কপি করুন। কারণ দেশের সর্বোচ্চ যে প্রশাসনিক কর্মকর্তারা তারা যেভাবে চলছে বা ইন্টারভিউ দিচ্ছে সেভাবে যদি আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করেন, আশা রাখবো আপনাকে ইন্টারভিউ বোর্ড যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে আপনার ইন্টারভিউটা হবে। কিন্তু আপনি যদি নর্মালি ভেবে যান যে ইন্টারভিউ হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি সেক্টরের মতন, আমি সেখানে গেলাম বা ইন্টারভিউ দিলাম, সেটা কিন্তু ইন্টারভিউ আপনাদের হবে না এবং বোর্ড কর্তারা আপনাদের বা আপনাকে ঠিক তেমনভাবে নেবে না। আপনাদের সেই কথা বলার ধরনের উপর নির্ভর করবে আপনাদের জবটা, এবং ভাববেন না সেটা 3 বছর পর শেষ হয়ে যাবে। সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট কিন্তু 3 বছর আপনাদের কন্ট্রাক্টে নিচ্ছে, সেটা পরবর্তী সময় বাড়তেও পারে, এটা মনে রাখবেন। এবং মনের নেবেন না যে 3 বছর পর শেষ হয়ে যাবে, তেমন কোনো কিছু সিরিয়াস নেবেন না। এটা যারা ভাববে তাদের কিন্তু অনেক পস্তাতে হবে পরবর্তী সময়। জিআরবিটির সময় অনেকে বলেছেন যে আর হবে না, ভাওতা হয়েছিল, কিন্তু দেখুন বর্তমানে কিন্তু তারা চাকরি করছেন। আমার এরিয়াতেও রয়েছে অনেকেই চাকরি করছে। আমি বলবো সবাইকে ইন্টারভিউর মতন দেবেন। যদি এক্সাম হয় তাহলে কোনো কিছু না, আপনি যদি ভালো ড্রেস পরে এক্সাম দিয়ে যান তাহলে কিন্তু মানুষ আপনাকে তেমন কিছু মনে করবেন। অর্থাৎ ইন্টারভিউর জন্য প্রিপারেশন হয়ে যান, যদি এক্সাম হয় যদি এক্সামের জন্য আপনি 100% প্রিপারেশন করতে পারেন। এবং আপনারা যখনই যাবেন নিজের উপর কনফিডেন্স রাখবেন, সেখানে গিয়ে ভয়ভীতি হবেন না। ভয়ভীতি হলে এইভাবে আপনারা ইন্টারভিউ বা এক্সামটা ক্লিয়ার করতে পারবেন না। যদি মনে করেন যে আপনারা কোনো রকমের অসুবিধা হয়, সেখানে কর্মকর্তারা থাকবে, তাদের সঙ্গে কথা বলবেন। আমি এখানে কি বলা হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি না, কারণ আপনারা ইউটিউবে আরও অনেকগুলি ভিডিও দেখেছেন, কিন্তু আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। দেখুন এখানে যে লাস্ট যে শর্তাগুলি, সেখানে আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি যে কোনো মিথ্যা নথি দখল করলে প্রার্থীকে যে কোনো পর্যায়ে বিশেষ নির্বাহী হিসেবে বরখাস্ত করতে হবে। অর্থাৎ আপনাদের ভুল কোনো কাগজপত্র যদি না হয়, আমি বারবার করে বলেছি ভুল কোনো কাগজপত্র হবে না। যদি সংশয় থাকে তাহলে সেটাকে জমা করবেন না বা নিয়ে যাবেন না। এবং সবগুলির কিন্তু জেরক্স এবং ফটোকপি জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবেন। সবগুলি কমসে কম 3 কপি করে জেরক্স করবেন এবং অরিজিনালগুলি আলাদাভাবে রাখবেন, কারণ যখনই যেটা চাইবে সেটা যদি আপনারা দেবেন, ইন্টারভিউর বোর্ডে যাক বা এক্সাম হলে যাক। আর অ্যাডমিট কার্ডটাকে আপনাদের বলবো লেমিনেশন করিয়ে নিতে, সেটা আমার পার্সোনাল আপনাদের ইনফরমেশন দিলাম। যারাই ইন্টারভিউতে যাবেন বা এক্সাম দিতে যাবেন তাদের জন্য শুভকামনা রইল। যদি আমার এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।